তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি ভালোই আছি। তো চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এই যে গাছের থেকে ফুল নিয়ে এলাম। তো চান টান হয়ে গেছে, এখন এই যে পুজো দেব। তো অনেকগুলো ফুল হয়েছে আমার গাছে আজকে। দেখলে বন্ধুরা, চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল, আর ক্রিম মাখা হয়ে গেছে, সিঁদুর পরাও হয়ে গেছে। তো গুড আফটারনুন, এখন বাজে 2:45 বন্ধুরা। এখন থেকে ব্লগটা শুরু করলাম। আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো যে দেখো, আমার গাছে অনেকগুলো ফুল হয়েছে। আমার গাছেরই ফুল ছাদের থেকে নামিয়েছি। বৃষ্টি হলে বেশ ফুলগুলো হয়, আবার রোদ উঠলে আবার বেশি ফুল ফোটে না। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, এখন খেয়ে নেব। দেখো যে খেতে বসেছি। তো রান্না করেছি এই যে আলু চোখা আর চাল কুমড়ো ভাজা, ডাল আর পাট শাকের ঝোল। আর দেখো এখানে আমদুধ নিয়েছি, আমবাবচিতে আমদুধ খেতে হয়। পরশুদিন তো আমবাবচি লেগেছে। তো আর এই যে এখানে যে আলু চোখাটা করেছিলাম সকালে, স্যান্ডউইচ করে দিয়েছি ওদেরকে টিফিনে। মেয়ের, তোমাদের দাদা ভাইয়ের টিফিনে স্যান্ডউইচ করে দিয়েছি। তো যে আমবাবচিতে আমদুধ খেতে হয়, তারপরে তিল ফলসি খেতে হয়। তো কালকে তো শরীরটা ভালো ছিল না, দেখি আজকে করা যায় কি না। তো বন্ধুরা খেয়ে নেই, আবার পরে আসছি। হয়ে গেছে, খাওয়ার পরে একটু চাল ভিজাতে এলাম বন্ধুরা, ভিজিয়ে রেখে দেই। বিয়ের আগে দেখতাম মা বানাতো এই অম্বাবচির মধ্যে তিল দিয়ে আমশি দিয়ে ক্ষীর করতো আর চিতই পিঠা বানাতো। তো আমি একটু চেষ্টা করি করার জন্য। তো কাদের কাদের এই নিয়ম আছে বন্ধুরা কমেন্টে জানায়ও, আমাদের এই নিয়ম আছে। তো জল পাল্টিয়ে 3-4 বার ধুয়ে নিলাম, এখন ঢেকে রেখে দিলাম, থাক, পরে মিক্সিতে বেটে। তো এখন এই যে দেখো 5টা 20 বেজে গেছে, তোমাদের দাদা ভাই মেয়ে চলে এসে, আর এই যে ফল কেটে নিয়েছি, ফল খাবে। দুপুরে তো টিফিন দিয়েছিলাম স্যান্ডউইচ। তো এখন সবাই ফল খেয়ে নেব। বন্ধুরা চলো ছাদে যাই, জামা কাপড়গুলো নিতে হবে। এখন 6টা বেজে গেছে। তো নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। একটা কমেন্ট করো, একটা লাইক দিও। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখো নীল আকাশটা কত ভালো লাগছে, দেখছো বন্ধুরা? পুরো মেঘলা, মেঘগুলো ভাসছে। তো জামা কাপড় নিয়ে নিয়েছি, এখন নিচে চলে যাব। আবার প্রার্থনার টাইম হয়ে যাবে, 6টা বেজে গেছে। তো চলো নিচে চলে যাই। তো ছাদের থেকে নিচে চলে এলাম, আর দেখো এই যে চালটা বেটে নিয়েছি মিক্সি মেশিনে, জলের সঙ্গে একসঙ্গেই বেটে নিলাম মিহি করে। তো চিতই পিঠে করব। তো আবার একবার বেটে নিলাম আর একবার হবে, তো এখন বেটে নেব।
তো ক্ষীর চাপাবো, কড়াই চাপিয়ে দিয়েছি, আর প্রার্থনার টাইম এখনো হয়নি। তো একটু জল দিলাম, তারপরে দুধ দিলাম, যদি দুধটা আবার লেগে যায় ওর জন্য একটু জল দিয়ে তারপরে দুধটা দিলাম। এখন দুধ চিনি ফুটবে, তারপরে দেখতে থাকো আমি কিভাবে আমশির তিল আমশি দিয়ে ক্ষীর করি। তো একটু গুঁড়ো দুধ দিলাম, আর এখন এই যে চিনি, পরিমাণ মতো চিনি দিচ্ছি। দুধটা ফুটে উঠেছে, আর এখন এই যে একটু চাল বাটা রেখে দিয়েছিলাম, তো সেটা একটু জল দিয়ে গুলিয়ে এই যে দিচ্ছি আর নাড়ছি। অনবরত নাড়তে হবে, না হলে দলা পাকিয়ে যাবে। তো ওটা গুলিয়ে জল দিয়ে গুলিয়ে দিতে হয়, আর এরকম করে নাড়তে হয়, তাহলে সমান থাকবে, সুজির মতো হবে। তো এই যে দেখো ঘন হয়ে এসছে। আর এই যে তিল ভেজে নিয়েছিলাম, তো একটু শিলনোড়ায় একটু বেটে তারপরে দিলাম, একটু ভাঙা ভাঙা হয়েছে তিলটা। তো অনেকক্ষণ ফুটেছে, আর এই যে আমশি ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে, এই যে এখন আমশিটা দিয়ে দিলাম। তো আমশি দেওয়ার পরও নাড়তে হবে, তারপরে রেডি হয়ে গেল আমার তিল আমশি। অমৃত খানা দীন দয়াল দয়া করো, মেরে সমরথ স্বামী সুখ রুখ করুতর নিত রাধা সবিনয় করো উপকার, সাধু সঙ্গ মুনি দেওনিত পরম গুরু দাতা কৃপা সিন্ধু সমরথ পুরুষ আদি অনাদি পার রাধা স্বামী নমঃ। অখণ্ডল মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞান সদ্গুরু তাং নমামি। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, রাধে গোবিন্দ 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 বলে সদা সরোরে মন ভবের আশা, অজপা নামে করো রে নিশা। রাধা বল 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 রাধা বল। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নারীর নীতি গ্রন্থ থেকে পাঠ। অভিগমনে শ্রদ্ধা ও লজ্জা, স্বামীর নিকট সুসজ্জিত হইয়া সুভাব ও চিন্তা পরায়ণ হইয়া শ্রদ্ধা ও অভিনিবেশ সহকারে তাহার অভিগমন করার রীতি বলিয়া দেয়। স্বামী কেমনভাবে উদ্দীপ্ত ও তোমাতে আনত হইলে সুসন্তান লাভ ঘটিয়া থাকে, আর ইহা সুপ্রজননের একটা প্রধান ধারা। বাণী সংখ্যা 149। জয় গুরু। বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूलचंद्र जी की जय। परमाध्या श्री श्री परमा की जय। परम पूज्यपाद श्री श्री वरदा की जय। परम पूज्यपाद आचार्य देव की जय। सत्संगों की जय। सतनाम की जय। ठाकुर परिवार की जय। विलास प्रदेव धाम की जय। वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम। তো প্রার্থনা শেষ হলো, তারপরে দেখো চলে এসেছি ঘরে ঘরে ধূপধুনো দেখাতে। তো এখন ঘরে ঘরে ধূপধুনোটা দেখিয়ে নেব।
সকলকে জয়গুরু। তো প্রার্থনা শেষ হলো, এখন বাজে 7টা। তো এই যে ঘরে ঘরে ধূপ ধুনো দেখালাম। তো চলো রান্নাঘরে যাই, কি টিফিন করি, চলো সঙ্গে থাকো। চলে এসেছি রান্নাঘরে। তো এই যে আমশির ক্ষীর বানালাম তিল আমশি দিয়ে। তো এই যে আর করলাম চিতই পিঠা, এটাই টিফিনে খাবে। তো বন্ধুরা এই শাঁসটা নতুন আবার এনেছি মালদা থেকে, আমার দিদি কিনে দিয়েছে। তো এই যে এখন এটা বানিয়ে নেব। তো চলো। তো আগের শাঁসটা তো ভেঙে গেছে, তারপরে এটা আবার কিনে এনেছি। তো এটা মেয়ের জন্য রেডি করেছি, মেয়ে খেয়ে নেবে। আর তোমাদের দাদা ভাই, আবার তোমাদের দাদা ভাইয়ের এক বন্ধু এসছে আমার ঘরে, তাকেও দেবো, তার জন্যও রেডি করেছি। তো এই যে দেখো দুটো প্লেট রেডি করছি, গরম গরম খেতে দেবো। তো টিফিন খাওয়ার পর অনেকক্ষণ পর, এখন 8:30 বাজে বন্ধুরা। এখন এই যে রান্না চাপিয়ে দিয়েছি, ভাত ওই উনানে হচ্ছে, আর এই যে সোয়াবিন ভাজা চাপালাম, আর এই যে গাঠি কচু আলু দিয়ে তরকারি করব। আর এই যে দেখো ভাতটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। মোবাইলে চার্জ ছিল না, আর ভিডিও করতে পারিনি বন্ধুরা। তো যে তরকারি চাপিয়ে দিয়েছি, ফোড়নে দিয়েছি জিরে তেজপাতার আদা গ্রেট করে, আর একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি। তো এই যে গাঠি কচু আলু একসঙ্গে প্রেসারে ছিটিতে নিয়েছিলাম। তো এই যে ভালো করে ভাজা ভাজা করে লবণ হলুদ লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে যে জল ঢেলে দিলাম। তরকারিটা ফুটে উঠেছে, জিরে বাটা আর সোয়াবিন দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলাম। আমার কচু আলুর তরকারি রেডি হয়ে গেল। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে এসেছি যে বাসন কাসন ধুতে। তো তোমরা তো জানো আমি সব পরিষ্কার করে রাত্রে রেখে দেই, রান্নাঘর একদমই ঠোকাটা কিছুই থাকে না। তো এই যে এখন কড়াই তারপরে গ্যাস ওভেন সব মুছে টুছে স্ল্যাব টেলাপ মুছে তারপরে রেখে দেবো। তো রান্নাঘরের পরিষ্কার করতে আমার প্রায় আধ ঘন্টা সময় লাগে রাতে, কারণ সব খুঁচিয়ে খাচিয়ে সব পরিষ্কার করে রাত্রে রেখে দেই। তো দেখলে বন্ধুরা, রান্না করলাম গাঠি কচু আলুর তরকারি, আর সকালের ডাল ছিল। তো খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার করে বাসন কাসন ধুয়ে চলে এলাম ব্লগটা শেষ করতে। এখন বাজে 11:15। তো বন্ধুরা আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।